ডিম বোনা যদিও খুব কমন একটা রান্না, তবে কিভাবে রান্না করলে 1 প্লেট ভাত খাওয়া যাবে শুধুমাত্র এই ডিম বোনা দিয়ে। ডিম বোনার জন্য চুলায় প্রথমে 2 টেবিল চামচ তেল দিয়ে হাফ চা চামচ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া আর হাফ চা চামচ লবণ। 8টা ডিম নিয়েছি আর ডিমটাকে ভালো করে লাল করে ভেজে নিচ্ছি। খুব বেশি সময় ভাজা যাবে না, ডিমের উপরটা অনেক বেশি শক্ত হয়ে যাবে। প্রথমে তেলের মাঝে একটু লাল মরিচ দেওয়ার কারণে ডিমের মাঝে কিন্তু দারুণ একটা কালার এসেছে। এখন সেই একই তেলের উপরে দিয়ে দিচ্ছি কিছু আস্ত গরম মশলা, একদম মিহি কুচি করে নেওয়া পেঁয়াজ দিয়ে দিচ্ছি 5 থেকে 6টার মতো। এই পেঁয়াজটা তেলের সাথে একটু নরম করে ভেজে নিচ্ছি। এই কাজটা ধৈর্য সহকারে করতে হবে, তাড়াহুড়া করলে দেখা যাবে যে পুড়ে যাচ্ছে। তো পেঁয়াজটা যখন নরম হয়ে গেছে, এখানে 1 চা চামচ আদা বাটা আর হাফ চা চামচ রসুন বাটা দিয়ে আবারও একটু ভেজে নিচ্ছি যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। ভেজে নেওয়া হয়ে গেছে আর এখন হচ্ছে এখানে আমি কিছু গুঁড়া মশলা দিয়ে দেব। লাল মরিচের গুঁড়া আমি প্রথমে দিয়েছিলাম, যারা ঝাল কম খেতে চান চাইলে এখানে মরিচটা একটু কম দিয়ে দিতে পারেন। আমি এখানে আরও দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া, তারপর হচ্ছে 1/4 চা চামচ হলুদ গুঁড়া আর হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া আর হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া। এই গুঁড়া মশলাটা দেওয়ার পর একটু নেড়েচেড়ে মিশিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। চাইলে এই পর্যায়ে 2টা টমেটো কুচি করেও দিতে পারেন, তবে টমেটোটা আমি পিউরি করে নিয়েছি। আমি কাঁচা টমেটোটা ব্লেন্ডারে দিয়ে ভালো করে পিউরি করে নিয়েছি। এখন এই মশলার সাথে ভালো করে নেড়েচেড়ে টমেটো পিউরিটা মিশিয়ে নিয়েছি। আর এখন এটা যেহেতু কাঁচা টমেটো ছিল, এই মশলার সাথে একটু ধৈর্য সহকারে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেলটা উপরে আসছে। বেশ কিছুক্ষণ পরে দেখা যাবে যে তেলটা একদম ছেড়ে দিয়েছে মশলা থেকে। ঠিক এই পর্যায়ে হচ্ছে ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলো দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর আবারও একটু নেড়েচেড়ে এই ডিমগুলোর সাথে মশলাটা আরও একটু কষিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি পানি, 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। আর ঝোলটা কীরকম রাখতে চান ওইভাবে করে পানি দিতে পারেন, চাইলে এরকম হোটেল স্টাইলে ঝোল ঝোল করেও করতে পারেন। তবে হচ্ছে আজকের এটা আমি কিছুটা বনে নেব ভালো করে। তো এভাবে করে আরও কয়েক মিনিটের মতো রান্না করে নিয়েছি আর উপরে এখন ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিচ্ছি। যারা ঝাল খাবার খেতে পছন্দ করেন আজকের এই ডিমের কারিটা অবশ্যই ভালো লাগবে। সহজ রেসিপিতে শেয়ার করেছি। এখন এই ডিমের কারিটা গরম ভাতের সাথে পরিবেশন করলে খেতে দারুণ মজার হবে। অতিথি আপ্যায়নেও অনেক সময় আমরা ডিম রান্না করে থাকি, চাইলে এভাবে রান্না করতে পারেন। প্রতিদিনের মতো আশা করছি আজকের রেসিপিও ভালো লেগেছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।